সকল পিপাসু কৃষ্ণ অনুরাগী সমগ্র মায়ের শ্রী চরণ তলে এবং গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সমস্ত বাবাদের শ্রী চরণ তলে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া এই ক্ষুদ্র কীর্তনিয়া নীলাঞ্জনা সেনগুপ্ত এবং তার ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে আমরা আপনাদের প্রত্যেকের শ্রীচরণে জানাই শত শত দণ্ডবত কোটি কোটি প্রণাম। হরি হল হরি বল। প্রত্যেকের শ্রীচরণে প্রণাম জানি। উলুধ্বনি উলুধ্বনি। প্রত্যেকের শ্রীচরণে প্রণাম জানিয়ে যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিসভা আয়োজন করেছেন, প্রত্যেক গুরুজনদের শ্রীচরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, ছোট্টদের আমার ভালোবাসা। যাই হোক, সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে সবাই মিলে দুই বাহু তুলবো। কি তুলবেন তো? পরিশ্রম একটু বেশি হলেও করতে হবে, কি বলেন? সবাই মিলে দুই বাহু তুলে গাইবো। এই পাশে কি হয়েছে, রাগ করেছেন প্রথম থেকে না ঘুম আসছে? সবাই মিলে তুলুন হাত, সবাই মিলে দুই বাহু তুলে গাইবো। লহনা কৃষ্ণ না জপনা মধুর না। হরি হরি কৃষ্ণ মধুর না জপনা। লহনা কৃষ্ণ না জপনা মধুর না। কৃষ্ণ না মধুর না জপনা। চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কত চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। গৌর হরি আমাদের বলেছেন, সমগ্র মানুষের জন্য বলেছেন, হে কলির জীব, তোমরা সংসারে যদি হরি ভজন করতে না পারো, রাস্তাঘাটে যখন বেরোবে তখন মধুর হরিনাম করো। ও মায়েরা, হরিনাম করবার কোনো সময় আছে যে এই নির্দিষ্ট টাইমে আমায় হরিনাম করতে হবে? পুজো করার সময় যে করতে হবে তার কোনো মানে নেই। যখন তখন ভগবানের নাম করা যায়, চলতে ফিরতে খেতে শুতে সব সময়। তাই প্রভু আমার বললেন কি, দিবারাত্রি নাম করো, বিশেষ করে পথে ঘাটে যখন চলবে, তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। হরিনামে এমনই গুণ। তাই তো বললেন, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। লহনা জপনা কৃষ্ণ নাম হরিনাম। কৃষ্ণ নাম মধুর নাম জপনা। লহনা কৃষ্ণ নাম জপনা মধুর নাম। কৃষ্ণ নাম জপনা মধুর নাম। লোকে এলো ভুলকে একবার লহরে কৃষ্ণের নাম। লোকে এলো ভুলকে একবার লহরে কৃষ্ণ নাম। লোকে এলো ভুলকে একবার লহরে কৃষ্ণ নাম। ছিল গোলকে মানে এতদিন নাম গোপনে গোলকে ছিল, প্রভু আমার প্রকাশিত করলো ভুলকে। তাই আমরা নামের মহিমা জানতে পারছি না। এত এত যে হরিনাম সংকীর্তন, এত এত যে ভাগবত পাঠ, প্রভু যদি তার গোপনে লীলার কথা গোপনে রেখে দিতেন, তাহলে বহির প্রকাশ হতো না, হতো আমরা জানতে পারতাম না। তাই তো বলছে প্রভু আমার নিয়ে এলেন নাম, সেই নামকে আমরা কি করছি, আজ সেই নামকে বেড়াচ্ছি, সেই নামের মহিমায় হাবুডুবু খাচ্ছি। ছিল গোলকে এলো ভুলকে একবার লহরে কৃষ্ণের নাম। ছিল গোলকে
এলো গোলকি এলো ভুলকি একবার লৌরে কৃষ্ণ নাম সবাই মিলে জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম লহ নাম কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম। হরি বল। আসুন গৌরচন্দ্রিকা এবার আস্বাদন করব। গৌর কথা নিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন হবে। বৃন্দাবন বৃন্দাবন ওহেলি আহা মরি মরি ভাবিনি গৌর হরি সুরধ্বনি নিরখিয়া আরে কি বা সুরধ্বনি 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 সুরধ্বনি নিরখিয়া আ আ আ আ বৃন্দাবন লীলা গোরা
মনেতে পড়িল গো বৃন্দাবন লীলা গোরা গোরার মনিতে পড়িল পড়িল গো বলি সুরধ্বনি অগয় আহা সুরধ্বনি নিরখিয়া শ্রী যমুনা ভাবিল ভাবিল গো ওই সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল যমুনা ভাবিল গোরার মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে পুরবের ভাবে গোরা মনেতে পড়েছে পুরমের ভাব গোরার মনেতে হরি পড়েছে কবির ভাবে গোরার মনেতে পড়েছে ওই পুরমের ভাব গোরার মনেতে পড়েছে আমার বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ব্রজলীলার ভাব গোরার মনেতে পড়েছে মুজলীলার ভাবে গোরার মনেতে পড়েছে ওই ব্রজলীলার ভাব গোরার শ্রীধাম নবদ্বীপের মাঝে মুজলীলার ভাবে গোরা 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 শ্রীধাম নবদ্বীপের মাঝে মনেতে পড়েছে সুরধ্বনি সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল যমুনা ভাবিল মধুময় শ্রীধাম শ্রীবাস অঙ্গনী নবদ্বীপে ও মায়েরা শ্রীবাস অঙ্গনে গৌর হরি আমার নীতি প্রতিদিন নাম সংকীর্তনের মধ্যেই থাকেন প্রিয় সহচরদেরকে নিয়ে প্রত্যেক দিন প্রভু আমার শ্রী খোল আর করতালকে নিয়ে মহা আনন্দে হরিনাম সংকীর্তন করেন। আহা, তা আজ এমনই গৌর হরি ভাবের উদয় হয়েছে। নবদ্বীপকে দেখে চিনতে পারছেন না ওটা নবদ্বীপ না বৃন্দাবন। দেখবেন মা, এরকম মানুষেরও কিন্তু দুই একবার মতি ভ্রম হয়, যেটা আমরা গোদায় বাংলায় বলি মতি ভ্রম। ধরুন আপনাদের খণ্ডগ্রামটাকে যদি কেউ বলে বাহিরি হবে কি গো, আমি যদি এই গ্রামে এসে বলি এটা কি বাহিরি গ্রাম, তাহলে আপনারা কি বলবেন? নিশ্চয়ই নয়। ঠিক তেমনি গৌর সুন্দর আমার নবদ্বীপ ধামকে দর্শন করে ভাবলেন এটা বৃন্দাবন। আচ্ছা মায়েরা, জয়নিতাই কারা কারা নবদ্বীপ ধাম গেছেন হাত তুলবেন।
বাহ, নবদ্বীপে গেছেন? নবদ্বীপে কি নদী আছে বলুন তো? কি নদী? গঙ্গা না যমুনা না ভাগীরথী না সরস্বতী না নর্মদা না সিন্ধু না কাবেরী, কোনটা? গেলেই হবে না তো, যে জায়গায় তীর্থে যাবেন সব নিখুঁত দর্শন করে আসতে হবে, যেমন যেন আমার তীর্থে গিয়ে ওটা সার্থক হয়। নবদ্বীপে আছেন সুরধ্বনি পতিত পাবনী মা গঙ্গা। তা গৌর সুন্দর আমার এমনই পূরবের ভাবের উদয়। কেউ যাবেন না, কেউ যাবেন না, কোনো কিচ্ছু নেই, কোনখানে যাবেন না। গঙ্গা কি ভাবছেন? যমুনা। বসে পড়ুন, বসে পড়ুন, হরি বল। গঙ্গা কি ভাবলেন? যমুনা। আবার গঙ্গাকে যদি যমুনাই ভাবলো, যমুনা মনে করি, গৌর হরি বলল, ও যমুনা, যমুনা তুমি কি সেই যমুনা? যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা? প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? হরি বল। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? উলুধ্বনি। যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যার বিশাল তটি রূপের হাটি, যার বিশাল তটি রূপের হাটি, ও যার বিশাল তটি রূপের হাটি, যার বিশাল তটে রূপের হাটি, বিকায়িত নীলকান্ত মনি। যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? কোথায় ছাড়ু চন্দ্রাবলী বলি, কোথায় বাসি জল হরি বল। কি হয়েছে গো? কোথায় চন্দ্র? আস্তে আস্তে একটু সরে যান, রাস্তাটা ক্লিয়ার। গাড়ি যেতে দিন, গাড়ি গাড়ি। কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথায় বাসি জল কোথায় চারু চন্দ্র বলি? কোথায় বাসে জলকে? কোথায় রাশি বিহারী বংশীধারী? উলুধ্বনি। কোথায় রাশি বিহারী বংশীধারী? কোথায় রাস বিহারী বংশীধারী? কোথায় রাস বিহারী
বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী আরে বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী গৌর হরি বলছে যমুনা তুমি কি সেই যমুনা যার তীরে কত কিছু লীলা খেলা হয়েছে, যার তীরে আমার প্রেমময় রায়কে নিয়ে আমি কত লীলা করেছি। এবার গৌর হরি গদাধরকে ডেকে বলছে ও গদাধর, আস্তে আস্তে ও মায়েরা এত বিচলিত হলে তো হবে না গো। অন্তর্যামী গোবিন্দ আমাদের জন্য যা করে রেখেছেন তার বাইরে কিন্তু আমরা কিছু করতে পারবো না। সবাই একটু বসুন। গদাধর কি বলছে ও গদাধর চারিদিকটা দেখো। ও মায়েরা বলুন তো এখানে কি দিয়ে সাজানো আছে, কি কি দিয়ে সাজানো? এই যে ফুল নেই, ফুলবনের পথে পথে যাচ্ছেন আর ভাবলেন বৃন্দাবন। ফুলবন দেখি গোরা আহা বৃন্দাবন হইল জ্ঞান, হইল জ্ঞান। ফুলবন দেখি গোরা ওই বৃন্দাবন হইল জ্ঞান, হইল জ্ঞান। আজি ফুলবন দেখি বৃন্দাবন হইল জ্ঞান, জ্ঞান গো সহচর আমার গোরা, আমার ভজনের গোরা, আমার প্রেমের গোরা, শিবা সঙ্গনে নাটুয়ার গোরা। তাই আমার কি করছেন সহচর গনে কহে সে যে গোপী অনুমা অনুমা সহচর নাচন গোরা জয় জয় দিয়া সহচর বনে কহে গোপী অনুমান, গোপী অনুমান এই তো বৃন্দাবন। কি গো হ্যাঁ কি না বটে তো? আমার কথা নয়, গৌর হরি জিজ্ঞাসা করছে গদাধর এই সেই বৃন্দাবন, এই সেই বৃন্দাবন, এই বৃন্দাবন এই সেই বৃন্দাবন। সহচর গণে কহে এই তো বৃন্দাবন, সহচর গণে কহে এই তো বৃন্দাবন, জনগণে কয় এই তো বৃন্দাবন। সহচর গণে কহে এই তো বৃন্দাবন। ভাবের সচি নন্দন এই তো বৃন্দাবন, ভাবের সচি নন্দন এই তো বৃন্দাবন, ভাবের সচিনন্দন এই তো বৃন্দাবন। ভাবের সচি নন্দন শিবা সঙ্গনে বসে বলে, সচি নন্দন, 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 শিবা সঙ্গনে বসে বলে, সচি নন্দন। শিবা সঙ্গনে বসে বলে, এই তো বৃন্দাবন সহচর গণে কহে ব্রজ গোপী অনুমান,
কি অনুমান। সহচর মানে কি গো মায়েরা? সহচর যেটা ভালো ভাষায় বলে সহচর, আমরা খুব চলিত ভাষায় বলি সহচর মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, একা একা এসেছেন নাকি বান্ধবী নিয়ে এসেছেন বলুন তো? কি গো, একা এসেছেন? কোনটা বান্ধবী? একা একা তো হরিবাসরে আসা যাবে না, বান্ধবী ছাড়া কিন্তু হরি নাম শোনা ভালো লাগবে না। জেনে রাখবেন, মাথায় রাখবেন, এই জগতে আমরা যাকে বান্ধবী বলি, বান্ধবী কোন হিসাবে বলি না, বয়স নির্মাণ অনুযায়ী। আমার বয়স যেমন ঠিক তেমনি বিচার করে একটা মেয়ের যদি ওইরকমই বয়স হয় তাহলে বলি কি ওটা আমার বান্ধবী। কিন্তু মাগো, গৌর হরির সঙ্গে শ্রীবাস মানে যারা আছেন, অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত গদাধর দাদা নিত্যানন্দ, তারা কিন্তু বয়সের দিক থেকে গৌর হরির সঙ্গে একই নয়। তথাপিও গৌর হরির তারা হচ্ছেন সহচর বর্গ। কেন? দেখবেন সহচর বলতে পথ, উদ্দেশ্য আর আচরণ। কি বললাম? পথ, উদ্দেশ্য আর আচরণ, তিনটি জিনিস যার সাথে যার মিলে যাবে, জানবেন এই জগতে সে হচ্ছে আপনার প্রকৃত পক্ষে আসল বান্ধবী বা বন্ধু। বয়সের দিক থেকে বিচার করে বন্ধুত্ব করা যায় না মা। এটা আমাদের বাহ্যিক জগতের বান্ধবী হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু ভগবানের লীলাই নয়। আচ্ছা, আপনাদের পথ আমার পথ সব একই? আপনার বান্ধবী যে বললেন, কি গো, পথটা আপনাদের একই? কি বললাম? পথ, উদ্দেশ্য আর আচরণ, তিনটি জিনিস মিলতে হবে আপনার বান্ধবীর সঙ্গে, তবেই কিন্তু আপনার বান্ধবী হবে সে। পথ কিরকম? আপনি যে রাস্তা দিয়ে এলেন, সেই রাস্তা দিয়ে আপনার বান্ধবী এলো, আপনার সাথে এলো তো একই রাস্তায় এসেছে না আলাদা এসেছে? একই আসনে বসলেন একসাথে, তাহলে পথটা হলো কি এক না আলাদা? এক। বাহ। উদ্দেশ্য কিরকম? সবার উদ্দেশ্য তার এক নেই। বান্ধবীর ইচ্ছা হরিনাম শ্রবণ করবো, আর একজনের ইচ্ছা একটু পরে গিয়ে একবারে নিতাই গৌর হরি হরি। তাহলে পথ হলো একই, উদ্দেশ্য আর আচরণ হয়ে গেল আলাদা। আর আচরণ কিরকম? আচরণটা নিজের কাছে। আপনি হয়তো নিরামিষ খান, আপনার বান্ধবী হয়তো আমিষ ভোজন, তাহলে পথ হলো একই, উদ্দেশ্য আর আচরণ হয়ে গেল সম্পূর্ণই আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কেউ কারো এ জগতে প্রকৃতপক্ষে বান্ধবী বা বান্ধবী বন্ধু কেউ হতে পারবো না। কি মা? পথ হলো একই, উদ্দেশ্য আচরণ আলাদা। কিন্তু শ্রীবাস মানে গৌর হরির সঙ্গে যারা আছেন, নিত্য কীর্তন করছেন, তারা প্রতিদিন নাম সংকীর্তন করছেন, তারা কিন্তু বয়সের দিক থেকে না হলেও পথ, উদ্দেশ্য আচরণ ছিল তাদের তিনটি একই। তাই গৌর হরির সবাই হলো শ্রীবাস সঙ্গনী সহচর। শ্রী মন মহাপ্রভু আমার প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতেন ভক্তদেরকে সঙ্গে করে। কি করে? শ্রী খোল আর করতালকে নিয়ে। কেমন ভাবে? খোলে করো তালে গোরা সুমিলি করিয়া, খোলে করো তালে গোরা সুমিলি করিয়া, খোল করো তালে গোরা সুমিলি করিয়া, গোরা নাচি গোরা বলি তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে
জয় জয় দিয়া তার মাঝে নাচে গোদা জয় জয় দিয়া বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল হরি নাম সংকীর্তনে বাজে খোলে বাজে খোল হরি নাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে খোল হরি নাম সংকীর্তনে শিবা শঙ্করের মাঝে হরি নামে সংকীর্তনে শিবশঙ্করের মাঝে হরি নামে সংকীর্তনে শিবশঙ্করের মাঝে হরি নামে সংকীর্তনে শিবশঙ্করের মাঝে হরি নামে সংকীর্তনে বাজে খোল তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া জয় জয় দিয়া। আচ্ছা মায়েরা যায়নি তাই আমার দুই পাশে একটি বাদ্যযন্ত্র আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে দুই পাশে বাজছে, কি নাম বলুন তো এই বাদ্যযন্ত্রটা? বলুন, হ্যাঁ জোরে বলুন। বাহ, খোল। কি মায়েরা, তাই তো? তা কি খোল বলুন তো? এটা যে বলছেন খোল, কি খোল? বাড়িতে আমরা দেখবেন খোল লাগায়, কিসে লাগায়? বালিশের খোল, লেপের খোল। হ্যাঁ, তা ওই খোলের সঙ্গে যদি এই খোলে তুলনা করা হয় তাহলে তো মহা অপরাধ। ওগুলোকে বলে খোল। জানবেন আমরা হিন্দু, এটা জেনে রাখা দরকার। মহাপ্রভুর সব থেকে প্রিয় বাদ্যযন্ত্র গৌরহরির যত যত পৃথিবীতে বাদ্যযন্ত্র আছে সব থেকে বড় আদরের যন্ত্র, বড় প্রিয় যন্ত্র, ভালোবাসার যন্ত্র হচ্ছে এইটি, বলছে কি শ্রী খোল। বললেন তো, তার আগে লাগিয়ে দিলেন শ্রী, শ্রী খোল। কি বললাম? বাদ্যযন্ত্রটার কি নাম বললাম? শ্রী খোল। শ্রী মানে সুন্দর, খোল। এই খোলটা যেমন একটি মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে আচ্ছাদন করে তারপর চামড়া দেওয়া হয়েছে, তারপরে একটি পোশাক পরি দেওয়া হয়েছে, ঠিক তেমনি আমাদের দেহটাও রক্ত মাংস দিয়ে তৈরি। রক্ত মাংস দিয়ে তৈরির পরে আমরা দেখুন পোশাক আশাক পরে আছি। তা শ্রীখোল, আচ্ছা বলুন তো এই শ্রীখোল মুখে কথা বলতে জানে? কি আমাদের মতো কথা বলে? বলে না, তবু আজ বলছে। কি বলে? ঠিক তা। দেখুন শ্রীখোল বাজছে, কি বলে? ঠিক তা। ঠিক তা মানে তাহার দিকে ঠিক, কাহার দিকে ঠিক, ছি ছি ছি। ভিক্ষার দেখবেন যে জিনিসটা আমরা ভালো লাগে না সেটা কি করি? দূর, ছি ছি ছি, সরাও, ভালো লাগছে না, সরাও সরাও। শ্রীখোল ধিক্কার জানাচ্ছেন কাদেরকে? যে সং শ্রীমদ যশোদা সুতপদ কমল, সুতপদ কমলে স্থির ভক্তি নারায়ণ, যে সং মহাবীর কন্যা প্রিয় গুণ কথ, প্রিয় গুণ কথনে অনুরক্তা রস, নানুরক্তা রসগা। অর্থাৎ কি সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে আমার গৌর গোবিন্দের মধুলীলা কথা যারা আদরের সহিত শ্রবণ করে না, যারা হরি কথা কৃষ্ণ কথাকে অনাদর করে, যারা ভালোবাসে না, যারা হরি নাম সংকীর্তন শুনতে এসে কি করে? বসে বসে কেমন ঘুমায়। উল্টে যদি পড়ে যান কি হবে বলুন তো? যারা ঘুমায় আর যারা হরিবাসরে কথা বলে তাদের প্রতি শ্রীখোল বলে ঠিকতা ধিকতা 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 ধিকতাং ধিকতা 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 আমারি গৌরী দাসের খোলে বলে ধিকতা ধিকতা গৌরী দাসের খোল বলে হরি
রাশের খুলে বলে হরি নাম সংকীর্তনে গৌরী রাশের খুলে বলে হরি নাম সংকীর্তনে আর করতাল বেজে কি বলি করতাল ওই দেখি তো সবাই মিলে একবার তাল দেন তো করতাল ওই দেখি সবাই মিলে তাল দেন ওটা পর হাত তালি বাজাও বাজাও করতাল ও মাইরা রাসগান শুনতে এসে যারা তালে থাকবেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট মণি লীলা শ্রী শ্রী রাস লীলা যত ভগবান লীলা করেছে সব থেকে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাস আর যারা এই রাস লীলাতে জেগে থাকবেন শেষ পর্যন্ত তারাই জানবেন তালে থাকলেন আর যারা ঘুমিয়ে পড়বেন চলে যাবেন তারা জানবেন বেতালের মানুষ তারা আমাদের বেতাল হয়ে গেছে ভগবানকে পাওয়া যাবে না হলে করো তালে গোরা সুমিলি করিয়া সুমেলো করিয়া তারে মাঝি নাচেনে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া তাই গৌরহরি নৃত্য করছেন কেমন করে ভক্তদের সঙ্গে সঙ্গে নৃত্য করছেন কেমন বলে গো মুখে হরি বল বলে হাতগুলো তুলুন মুখে হরি বল হরি বলি বলে মুখে হরি বল হরি বলে বলে দেখো নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌরী নেচে যায় মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে হরি হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে নিতাই নেচে যাই আমাদের গৌর নেচে যায় আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় ওগো নিতাই নেচে যাই আমাদের গৌর নেচে যায় উলুধ্বনি শান্তিপুর ডুবু ডুবু বলি নদে ভেসে যায় ওগো শান্তিপুর লাগলো গোরার গায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে নিতাই নেচে যাই আমাদের গৌর নেচে যায় আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে
নেচে যায় ও গণিতাই নেচে যাই আমাদের গৌর নেচে যায় অমানিতাই গৌর যেখানে নৃত্য করছেন নদিয়া নগরে কি করছেন আমরা কলসিতে করে কি আনি গো কলসিতে জল আনছে না নদিয়া নগরী কি আনছে প্রেম তাদের যে ভালোবাসা যেখানে নিতাই গৌর নৃত্য করছে সেখানে কলসি কলসি ঢালছে তবু কিন্তু ভালোবাসা শেষ হচ্ছে না আহা কলসি কলসি ঢালে কিন্তু বলি কভু নাহি ফুরায় কলসি কলসি রলে প্রায় কিন্তু কভু না ফুরায় আবার হেলিয়া গুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে হেলিয়া গুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে আমার গোরা চাঁদের গায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় মুখে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌ নেচে যায় আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় ও গো নিতাই নেচে যায় আমাদের গৌ নেচে যায় আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় গৌর হরি নৃত্য করছেন দেখে ভক্তগণ নৃত্য করছেন কে কে অদ্বৈত নাচিছে তো নাচিছে অদ্বৈত নেচেছে অদ্বৈত নাচিছে প্রাপ্তির আনন্দে অদ্বৈত নাচিছে প্রাপ্তির আমি আনন্দে পেয়েছি পেয়েছি বলে প্রাপ্তির আনন্দে পেয়েছি প্রাপ্তির আনন্দে পেয়েছি পেয়েছি বলে প্রাপ্তির আনন্দে পেয়েছি বলে প্রাপ্তির আনন্দে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত মানে কে গো অদ্বৈত কে ছিলেন আগের জন্মে ভোলানাথ এবার গৌর হরি নৃত্য দেখে গদাধর গদাধর গৌর হরি কোন দিকে থাকেন বাঁ দিকে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদা ধরে নাচিছে আমার গদাধরে নাচিছে গৌরী বাপ্পাসে গদা ধরে নাচিছে গৌর হরির বাম ভাগে গদাধরে নাচিছে ওই গৌর হরি বাপ্পাসে গদা ধরে ওই নাচিছে গৌর হরির বাম ভাগে গদাধরে নাচিছে গৌর হরি বাপ্পাসে গদা ধরে নাচিছে গৌর হরির বাম আহা ভাগে গৌর বদন হেরে হেরে গৌর হরির বাম ভাগে গৌর হরির বাম ভাগে গৌর বদন হেরে হেরে গৌর হরির বাম ভাগে গৌর বদন হেরে হেরে গৌর হরির গদাধরে নাচিছে গদাধর নাচিছে এবার কি নৃত্য করছেন নিত্যানন্দ প্রভু শিবাস এবার নদিয়া নাগরী কলসি নিয়ে গেছে গঙ্গার জল আনতে কিন্তু ভরা হলো না গৌর হরি নৃত্য দেখে আহা নাচে নদের নাগরী নাচে নদী নাগরী নাচে নদের নাগরী আহা নাচে নদী নাগরী কাকেতে কলসি করি নাচে নদের নাগরী তারা কাকেতে কলসি করি নাচে নদী নাগরী কাকেতে কলসি করে নাচে নদের নাগরী কাকেতে কলসি করি নাচে নদী নাগরী কাকেতে কলসি করে নাচে নদের নাগরী আহা কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি নাচে নদী নাগরী নাচে নদী নাগরী বাসুদেব ঘোষে কহে মনের হরিশ মনের হরিষে আমার আশি রস গোরা চাঁদ করিল প্রকাশ রাশি রস গুরুচে করিলে প্রকাশে আশি রস গোরা চাঁদ করিলা প্রকাশ